হ্যালো অল ফ্রেন্ডস, আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। অ্যান্ড আমরা এখন ভিডিও শুরু করতে চলেছি। প্রথমে আমরা জানবো ওয়ার্ডপ্যাড। আমাদের কম্পিউটারে যেটি সবচাইতে ছোট সেটি হলো নোটপ্যাড, অ্যান্ড মিডিয়ামটি হলো ওয়ার্ডপ্যাড, অ্যান্ড যেটা সবথেকে টপে সেটা হলো MS ওয়ার্ডপ্যাড। ওয়ার্ডপ্যাড সার্চ করার জন্য সার্চ বারে ডব্লিউ, তাহলে চলে আসবে ওয়ার্ডপ্যাড। এছাড়াও ওয়ার্ডপ্যাড দুইভাবে নিয়ে আসা যাবে। স্টার্ট বাটনে ক্লিক করব, নিচে স্ক্রল ডাউন করব। স্ক্রল ডাউন করার পর উইন্ডোজ অ্যাক্সেসিস ক্লিক করব, নিচে সব নিচে ওয়ার্ডপ্যাড। আবার ওয়ার্ডপ্যাড শর্টকাট তৈরি করতে নিচে স্ক্রল ডাউন করব, উইন্ডোজ অ্যাক্সেসরিজ নিচে যাব, ওয়ার্ডপ্যাড। আমরা এভাবে রাইট লেফট ক্লিক করে স্ক্রল ডাউন করে ডিসপ্লেতে নিয়ে আনবো। আমাদের ওয়ার্ডপ্যাডের শর্টকাট হয়ে গেছে। আমরা ডবল ক্লিক করব। আপনারা সর্বপ্রথম দেখবেন এখানে রুলার। কারো যদি এই রুলারটি না থাকে তাহলে ভিউ হয়ে যাবে। এখানে অপশন আছে রুলার, রুলার অপশানে টিক চিহ্ন করবে, তাহলে তোমাদের রুলার চলে আসবে। এবার আমরা হোমে যাব। হোমে ডবল ক্লিক করলে উপরের সব কিছু হারিয়ে যাবে, আবার ক্লিক করে চলে আসবে। আমরা প্রথমে কয়েকটি ইংরেজি লেটার লিখব। তো গাইস, আমরা একটা লাইন লিখলাম, টেক্সট লিখলাম, অ্যান্ড আমরা এটাকে অল সিলেক্ট করার আগে অল সিলেক্ট করার শর্টকাট, যে কোনো লাইন সিলেক্ট করার শর্টকাট, ওই লাইনের সোজা নিয়ে একটু স্টপ করে লেফট ক্লিক করবেন, পুরো লাইন সিলেক্ট হয়ে যাবে। আবার ফের সিলেক্ট করা অপশন, এইভাবে ক্লিক করবেন অ্যান্ড লেফট ক্লিক করে সাইডে নিয়ে যাবে, সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট করার পর এখানে আমরা লেখার ডিজাইন চেঞ্জ করব। এখানে আমরা লেটার চেঞ্জ করতে পারি। লেটার নেব, যেটি নেব আমরা এটাই নিচ্ছি। এটা আমাদের চয়েস না, এভাবে তোমরা চেঞ্জ করতে পারো, তোমাদের মন খুশি যেটা নিতে পারবে। অ্যান্ড এরকমটাও ডিজাইন নিতে পারো, আমরা ডিজাইন রাখবো নর্মাল, এটা রাখবো। আবার ওয়াল সিলেক্ট করলাম, লেখাটিকে বড় করতে পারো এ প্রেস করে, তাই প্রেস করে, অথবা একবারই ঠিক চিহ্ন প্রেস করে 28 তোমাদের জানা হলে তোমরা 28 আমি 36 নিলাম। দেখতে পাচ্ছ কি, আমরা ফের আবার সিলেক্ট করব। এইটি ব্ল্যাক লাইন সিলেক্ট হবে। আমরা সিলেক্ট করি এটাকে ছোট করার জন্য প্রেস করতে হবে, এখান থেকে ছোট করা যাবে।
এখান থেকে ছোট করতে গেলে 24 পেজ ছোট হয়ে গেল। অ্যান্ড আমরা এই লাইনটিকে নেব, বি পেশ করব। বি পেশ করার জন্য কালিটি মোটা হবে, দেখতে পাচ্ছ কালিটি মোটা হয়েছে। অ্যান্ড এটা মিটালে কালি দেখতে পাচ্ছ তোমরা, কালি মোটা করবো। অ্যান্ড এটা পেশ করলে লেখাটি বাঁকা হয়ে যাবে, তোমরা দেখতে পাচ্ছ তোমরা লেখাটি বাঁকা হয়ে গেল। আর এটা পেশ করলে বাঁকা হবে না, বাঁকা করে দিলাম। এবার ধরুন কি যে এই লাইনটি এই লেটারটির নিচে আমরা লাইন নেব, ক্লিক করব, লাইন চলে এলো, দেখতে পাচ্ছ তোমরা লাইন চলে এসছে। এবার এটাতে ক্লিক করবো, লাইন চলে যাবে, ক্লিক করবো, সোজা যাবে। যেমন আমরা এটি ক্লিক করে রাখছি। অ্যান্ড এটি আমরা ক্লিক এখন উঠিয়ে দেবো। আর যদি কোনো লেটার মাঝখান থেকে কাটতে হয় তাহলে এটা এই লেটার এটা প্রেস করবো অ্যান্ড লেটারটি কেটে যাবে। আবার আমরা যদি ধরেন কি যে এখানে লিখবো O2 অক্সিজেন O2, আমরা দেখতে পাচ্ছ O2 লিখেছি। O2 লিখলে তো এখন দেখতে ভালো লাগছে না। O2টাকে সিলেক্ট করব। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছ এইটাতে O2 হয়ে গেল। আবার এই 2টাকে আমরা নিচে নিয়ে আসি, তাহলে এখানে ক্লিক করবো, নিচে চলে এলো। তাহলে O2 দেখতে পাচ্ছ O2 হয়ে গেল। এবার আমরা শিখব। অ্যান্ড এখানে এই কালারটি প্রেস করলে লেখার কালার সেভ হবে। লেখার কালার হলদে করব। অ্যান্ড ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাইলে দেখতে পাচ্ছ লেখার কালার হলদে, অ্যান্ড সিলেক্ট করব। অ্যান্ড এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাইলে এখানে নীল করব, দেখতে পাচ্ছ তোমরা। তো আমরা এগুলো কিছু রাখছি না, এগুলো কিছু উড়াতে গেলে নো কালারে ক্লিক করতে হবে, উড়ে যাবে। অ্যান্ড এই কালারটি ক্লিক করতে গেলে লেখার কালারটি ব্লক করতে হবে, ওকে। অ্যান্ড এখানকার কাজ প্রায় শেষ, ফর্মের কাজ প্রায় শেষ। অ্যান্ড এখানে আমরা শিখব এই লাইনটি সিলেক্ট করব। এখানে এই লাইনটি মাঝখানে আছে, এই লাইনটি যদি এদিকে নিয়ে যায়, পুরো লাইনটা যদি এদিকে হটানো যায় তাহলে এটা প্রেস করব। অ্যান্ড যদি ডান দিকে নিয়ে যেতে হয় তাহলে এটা প্রেস করব। তো আমরা বাম দিক প্রেস করে ঠিক রাখছি। অ্যান্ড এখানে যে কোনো লাইনের আগে আর কি যে একটি নাম্বার বসাবেন, এই ধরনের কি নাম্বার এইভাবে অটোমেটিক ক্লিক করলে নাম্বার বসে যাবে, ওকে। অ্যান্ড আমরা আবার এখানে এই টিক চিহ্নতে ক্লিক করব। আমরা ABCB বসাতে পারি। অ্যান্ড আমরা আবার এই চিহ্নটাও দিতে পারি। তো আমরা এটা দিয়ে রাখবো না এখন। অ্যান্ড যদি তোমাদের এই ব্যাকগ্রাউন্ড কালারটা দিলাম, আমরা এখন এটাই দিলাম। তো ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার পর এই দেখছো এই সাইডটি অনেকটি ফাঁকা। তো আমরা এই লেখার সাইডে আনার জন্য এটা ক্লিক করব। অ্যান্ড সেইটাতে ক্লিক করব। অ্যান্ড নিচের ক্লিকটা উঠিয়ে নেব। অ্যান্ড এটাতে ক্লিক করব। অল সিলেক্ট করে আমরা এটাতে ক্লিক করব। এটা মানে আমরা যে কোনো লেখা ডান দিক থেকে, যেমন অ্যারাবিক আরও অনেক কিছু লেখার জন্য আমরা এই ক্লিকটাতে করব, তাহলে ডান দিক থেকে লিখবে। যেমন ওরা দেখতে পাচ্ছ আমি লিখবো এখানে এন্টার
এইচ এই দা এস দেখতে পাচ্ছ এই লেখাটি রাইট ক্লিক থেকে আসছে। আর এই লেখাটিকে যদি করতে যাই তাহলে এখানে আমাদেরকে অল সিলেক্ট করতে হবে। অল সিলেক্ট করার পর এই লেখা এই যে মাঝের এটা অপশন নাম্বার অপশনটাতে ক্লিক করলে সবটি লেখাকে মাঝখানে আনবে। অ্যান্ড এইখানে ক্লিক করলে এইখানে সব ওরে নিয়ে আসবে। অ্যান্ড যদি এই রুল বারটাকে এখান থেকে সিলেক্ট করতে চাও তাহলে এখান থেকে সিলেক্ট করতে পারো। এখান থেকে আসছে এটা অন করতে পারো। এগুলো তো কাজ নেই। তাহলে তোমরা যদি প্রিন্ট নিতে চাও তাহলে এখানে হালকা জুম করবে অ্যান্ড এইভাবে একটা যে কোনো ইমোজি দিতে পারো। আমরা স্টার্টটি নেব এইভাবে। আর এখানে ক্রসে ক্লিক করলেন তো এবার আমি তেমন কিছু লিখে দিয়েছি। অ্যান্ড এটারও কাজ কম বেশি শেষ। সিলেক্ট হলে ক্লিক করতে পারো কিংবা কন্ট্রোল এ প্লাস করে অল সিলেক্ট করতে পারো, অসুবিধা নেই। অ্যান্ড এখানে ফাইলস, এখানে ওপেন নিউ ফাইল অ্যান্ড ওপেন অ্যান্ড সেভ। সেভ করা জিনিস যদি কোনো প্রোফাইল যদি সেভ করা থাকে তাহলে সেভ অ্যাজ করতে হবে। আমার প্রোফাইলটা সেভ করা নাই তাহলে আমাকে সেভ করতে হবে প্রথমে। তো সেভ করার জন্য এখানে যে কোনো একটি নাম, যাই হোক আমি ডাব্লু দিয়ে সেভ করবো। অ্যান্ড আমি সেভ করে দিলাম। ওকে, অ্যান্ড ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন অ্যান্ড প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ওকে।